পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। কিয়ামত কখন সংঘটিত হবে তা একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই বিষয়টি ইলমুল গায়েব অর্থাৎ অদৃশ্য বিষয়ের অন্তর্গত। এই ব্যাপারে পবিত্র কোরআন ও হাদিসে অসংখ্য দলিল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত এবং এর ভয়াবহতা সম্পর্কে অধিক পরিমাণে আলোচনা করতেন। তাই লোকেরা তাকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত। তিনি তাদেরকে বলতেন, কিয়ামতের এই বিষয়টি একটি গায়েবী বিষয়। মহান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা আপনাকে জিজ্ঞাসা করছে কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে। আপনি বলে দিন, এই বিষয়ে আমার প্রতিপালকেই জ্ঞানের অধিকারী। শুধুমাত্র তিনি কিয়ামতকে নির্দিষ্ট সময়ে প্রকাশ করবেন আকাশ রাজ্যে ও পৃথিবীতে। তা হবে একটি ভয়াবহ ঘটনা। তোমাদের মধ্যতা হঠাৎ করেই চলে আসবে। ওরা আপনাকে এমনভাবে প্রশ্ন করছে যেন আপনি এই বিষয়ে সবিশেষ অবগত। অর্থাৎ তারা এটা মনে করে আপনাকে প্রশ্ন করছে যে আপনি কিয়ামত সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন, অথচ এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। আপনি বলে দিন যে এর জ্ঞান একমাত্র মহান আল্লাহ তাআলার নিকটেই রয়েছে। কিন্তু অধিকাংশ লোক এই সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। সূরা আরাফ আয়াত 187। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন এর জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটেই রয়েছে। সূরা আযহাব আয়াত 63। এই সমস্ত আয়াত এবং অন্যান্য আয়াতে মহান আল্লাহ তাআলা তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়েছেন তিনি যেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীদেরকে বলে দেন, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র মহান আল্লাহ তাআলার নিকটেই রয়েছে এবং তিনি এর সঠিক সময় সম্পর্কে অবগত রয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তির আগমন ঘটল, যার গায়ে ছিল অত্যন্ত সাদা রঙের পোশাক। তার চুলগুলো ছিল নিকষ কালো। তার চেহারায় সফরের কোনো আলামত পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্য কেউ তাকে চিনতে পারেনি। দেখা গেল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে তার হাঁটুর সঙ্গে নিজের হাঁটু মিলিয়ে বসলেন এবং উভয় হাত হাঁটুদ্বয়ের উপরে রাখলেন। অতঃপর তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো তুমি এই কথার সাক্ষ্য দেবে যে মহান আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার রাসূল, এবং নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, হজ আদায় করবে। অতঃপর আগন্তুক বললেন, তুমি সত্যই বলেছ। আমরা এই জন্য আশ্চর্য হলাম যে তিনি নিজেই প্রশ্ন করেছেন, আবার নিজেই তার সত্যায়ন করছেন। অতঃপর সেই আগন্তুক আবারও বললেন, হে মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতা ও রাসূলদের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, পরকাল দিবসের প্রতি, এবং বিশ্বাস করবে তাকদীরের ভালো মন্দের। আগন্তুক বললেন, তুমি সত্যই বলেছ। অতঃপর আগন্তুক আবারও বললেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমনভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর তা না হলে মনে করবে যেন মহান আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। অতঃপর আগন্তুক আবারও বললেন, আমাকে কিয়ামতের সময় সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বিষয়ে আপনি যতটুকু অবগত রয়েছেন আমিও ঠিক ততটুকুই অবগত রয়েছি। তখন আগন্তুক আবারও বললেন, তাহলে আপনি আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাদী তার মুনিবকে জন্ম দেবে। অভাবী এবং রাখাল শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু দালান কোঠা নির্মাণ করবে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকটি চলে গেল। আমরা হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি কি জানো এই আগন্তুক লোকটিকে? আমি বললাম, এটা তো মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে দিন শিখানোর জন্য এসেছেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সময় সম্পর্কে জানতেন না, এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালামও জানেন না। এমনকি যেই ফেরেশতা মুখে শিঙ্গা নিয়ে বসে আছেন তিনিও কিয়ামতের সময় সম্পর্কে সম্পূর্ণই অজ্ঞ। মহান আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময় সম্পর্কে কাউকে অবগত করেননি। এর উদ্দেশ্য হল মানুষ যাতে সবসময় সতর্ক থেকে পরকালের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং সদা সর্বদা সৎ কাজে লিপ্ত থাকতে পারে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ? সে বলল, আমি কোনো প্রস্তুতি গ্রহণ করিনি, তবে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সঙ্গেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই কথাটি শুনে আমি যতটা খুশি হলাম, এত খুশি আমি আর আগে কখনো হইনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি এবং আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সঙ্গেই থাকব, যদিও আমি তাদের মতো আমল করতে পারি না। মোট কথা, হাদিস থেকে আমরা যা অবগত হলাম তাতে এটাই প্রমাণিত হয় যে কিয়ামত কখন হবে সেটা নিয়ে গবেষণা করা অনর্থক। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সদা সর্বদা আনুগত্যের কাজে লিপ্ত থাকাই প্রতিটি মুমিন মুসলিমের একান্ত করণীয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জঘন্যতম লোকদের উপর কিয়ামত অবতীর্ণ হবে। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় আল্লাহ শব্দটি উচ্চারিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত নাজিল হবে না। তিনি আরও বলেন, কিয়ামত এমন লোকদের উপর আগমন করবে না যারা মহান আল্লাহ তাআলার নামে জিকির করে। একটি সুদীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে, যেহেতু মুসলিমরা বর্তমান থাকতে কিয়ামত অবতীর্ণ হবে না, কাজেই আকস্মিকভাবে মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে এক প্রকার শীতল বাতাস প্রবাহিত করবেন। এটা মুসলিমদের বগলে লেগে তাদের প্রত্যেকের মৃত্যু ঘটবে, কিন্তু জঘন্য ও বেঈমান মানুষগুলো বেঁচে থাকবে এবং তাদের কোনো লজ্জা শরম থাকবে না এবং তারা অত্যন্ত নির্লজ্জভাবে জনগণের সামনেই স্ত্রী লোকদের সঙ্গে ব্যভিচার করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালকে হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে ৭ বছর রাজত্ব করবেন। এই সময় জনগণ এত সুখে শান্তিতে বসবাস করবে যে তাদের পরস্পরে সামান্যতম ঝগড়া বিবাদ অথবা মনোমালিন্য থাকবে না। এইভাবে কিছুদিন অতিবাহিত হবার পর মহান আল্লাহ তাআলার আদেশে শাম দেশের দিক থেকে একটি শীতল বায়ু প্রবাহিত হবে। এই বাতাসের কারণে সমস্ত ঈমানদার ব্যক্তি মারা যাবে, যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান রয়েছে এমন একটি লোকও তখন জীবিত থাকবে না। এই সময় যদি কোনো মুসলিম পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করে তাহলে সেখানেও এই বাতাস পৌঁছে যাবে এবং তার মৃত্যু ঘটবে। এরপরে কেবল নিকৃষ্ট মানুষগুলো এই দুনিয়াতে বেঁচে থেকে দিনরাত অপকর্মে লিপ্ত থাকবে। হিংস্র পশুর মতো তারা একে অন্যের উপর অত্যাচার করবে এবং নানা প্রকার জঘন্য ও অসামাজিক কাজে লিপ্ত হবে। ভালো মন্দ বিচার করার মতো তাদের সামান্য জ্ঞানও থাকবে না। তাদের এই অবস্থা দেখে ইবলিশ মানুষের আকৃতিতে উপস্থিত হয়ে বলবে, বড়ই আক্ষেপের বিষয়, তোমাদের কি এতটুকু লজ্জা নেই? তোমরা নিজেদের বাপদাদার ধর্মকর্ম ছেড়ে দিয়েছ? তখন তারা বলবে, তাহলে তুমিই বলো আমরা কি করব? তখন শয়তান তাদেরকে মূর্তি পূজা এবং অন্যান্য শিরক ও কুফুরি কর্মকাণ্ড পূর্ণমাত্রায় শিক্ষা দেবে। ফলে তারা পূর্বের চেয়েও জোরে সোরে অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে পড়বে। তাদের কোনো প্রকার অভাব এবং অভিযোগ থাকবে না, বরং তারা ধন দৌলত ও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিন অতিবাহিত করতে থাকবে। এমন সময় মহান আল্লাহ তাআলার আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম কর্তৃক সিংহায় ফুঁক দেওয়া হবে। প্রত্যেক মানুষই তা শুনতে পাবে। এই শব্দ শোনা মাত্র আতঙ্কে তারা অস্থির এবং বিপন্ন হয়ে পড়বে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম উটকে পানি পান করাচ্ছে এমন এক ব্যক্তির কানে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার শব্দ পৌঁছাবে এবং সে এই ভয়ঙ্কর শব্দ শুনে বেহুশ হয়ে পড়বে। তারপর একে একে সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। এরপর মহান আল্লাহ তাআলা কুয়াশার মতো মৃদু এক পশলা বৃষ্টিপাত ঘটাবেন। এতে মাটির সঙ্গে মিশে যাওয়া সকল মানুষ কবরের ভেতরে তাদের পূর্বেকার দেহপ্রাপ্ত হবে। এরপর আবার সিংহায় ফুঁকদান দেওয়া হবে। এতে সমস্ত মাখলুক উঠে দাঁড়াবে। এমন সময় গায়েবী শব্দ হবে, হে মানুষ সকলেই মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হও। ফেরেশতাদের প্রতি আদেশ করা হবে, এদের মধ্য থেকে জাহান্নামী এবং জান্নাতীদেরকে পৃথক করে ফেলো। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, কত অংশ পৃথক করব? জবাব দেওয়া হবে, প্রতি 1099 জন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনটি এমন দিন হবে যার আতঙ্কে এবং ভয়ে বালকরা বৃদ্ধে পরিণত হবে। কিয়ামত কখন ঘটবে এটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। পবিত্র কোরআনে শুধুমাত্র এইটুকুই বলা হয়েছে, কিয়ামত আকস্মিকভাবে সংঘটিত হবে। মহান আল্লাহ তাআলা বলেন, কিয়ামত হঠাৎ করেই তাদের উপরে এসে পতিত হবে এবং তাদেরকে বিপর্যস্ত করে ফেলবে।
কিয়ামতকে বাধা দেওয়ার মতো তাদের কোনো শক্তিই থাকবে না এবং তাদেরকে কোনো সময়ও দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ঠিক এইভাবেই আগমন করবে যেন কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতা কাপড় বেচাকেনা আরম্ভ করা অবস্থায় কাপড় দেখার জন্য খুলে রাখা হয়েছে, দাম দর এখনও ঠিক করা হয়নি, কাপড় গুছিয়ে রাখারও সময় পাওয়া যাবে না। ঠিক এমনই মুহূর্তে কিয়ামত সংঘটিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেছেন, কিয়ামত এমন অবস্থায় সংঘটিত হবে, কেউ হয়তো উটনির দুগ্ধ দহন করেছে কিন্তু পান করার অবকাশ পাবে না। তিনি আরও বলেন, কেউ হয়তো পানির হাউস কেবলমাত্র উন্মুক্ত করে জানোয়ারগুলোকে এখন পর্যন্ত পানি পান করাতে আরম্ভ করেনি। এই অবস্থায় কিয়ামত ঘটে যাবে। কেউ হয়তো খেতে বসে খাবারের প্রথম লোকমা হাতে উঠিয়েছে কিন্তু মুখে দিতে পারেনি। এমন অবস্থায় কিয়ামত সংঘটিত হবে। বর্তমানে যেইভাবে লোকজন দুনিয়ার কাজকর্মে লিপ্ত থাকে, তখনকার সময়েও এইভাবে মানুষ কাজকর্মে লিপ্ত থাকবে। ঠিক সেই সময়ে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিনটি হবে শুক্রবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সপ্তাহের মধ্যে জুমার দিনটি সবচেয়ে উত্তম। এই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আবার জান্নাত থেকে এই দিনেই বের করা হয়েছে এবং জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই জন্যই মহান আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী ফেরেশতা, আসমান জমিন, পাহাড় পর্বত, সাগর মহাসাগর সমস্ত কিছুই শুক্রবার দিনটিকে ভয় করে থাকে। কি জানি কখন কিয়ামত সংঘটিত হয়ে যায়। কিয়ামতের সূচনা হবে সিংগায় ফুৎকারের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিংগা হচ্ছে ফুৎকার করার একটি যন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কিভাবে শান্তিতে বসবাস করব? সিংগায় ফুকদানকারী ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংগা নিয়ে অনবরত কর্ণ নিয়োগ করে রেখেছেন কখন ফুৎকারের আদেশ দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গেই তিনি সিংগায় ফুৎকার দেবেন। এই সম্পর্কে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, এবং সিংগায় ফুৎকার দান করা হবে। তাতে আসমান জমিনবাসীরা মহান আল্লাহ তাআলার ইচ্ছাক্রমে মাত্র কয়েকজন ব্যতীত সকলেই বেহুশ হয়ে পড়বে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যাদের হুশ এবং জীবন রক্ষা করবেন তারাই কেবলমাত্র রক্ষা পাবে। পুনরায় দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, তাতে সকল মৃত ব্যক্তিরা আবারও জীবিত হয়ে যাবে। পবিত্র কোরআন ও হাদিসে দুইটি ফুৎকারের কথা বলা হয়েছে। প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গেই সকলে অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে এবং যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মৃতদেহের ভেতরে তাদের রূহ ফিরে আসবে এবং তারা উঠে দাঁড়াবে এবং পরম বিস্ময়ে এদিক ওদিক তাকাতে থাকবে। এরপর মহান আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার জন্য ফেরেশতারা তাদেরকে উপস্থিত করবেন। এই সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এবং সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত মাখলুকেরা তার রবের সামনে দ্রুত উপস্থিত হবে। তখন তারা বলবে, হায় আমাদের অদৃষ্ট, কে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে? তখন তাদেরকে জবাব দান করা হবে, এটা সেই ঘটনা যেই বিষয়ে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন এবং রাসূলরা তোমাদেরকে সাবধান করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংগার প্রথম এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে সময়ের ব্যবধান 40 বলে উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামগণ তাকে জিজ্ঞাসা করলেন, 40 দিন, 40 মাস নাকি 40 বছর? এই প্রশ্নের উত্তরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতে পারলেন না। তিনি শুধু প্রকাশ করলেন, তা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিন্তু আমি তা স্মরণ করতে পারছি না। দ্বিতীয়বার সিংগায় ফুৎকারের পর মৃত লাশসমূহ কবর থেকে এইভাবে দাঁড়িয়ে যাবে যেমন নতুন বৃষ্টি পেয়ে মাটির ভেতর থেকে সবুজ ঘাস গজিয়ে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অংশই কবরের মধ্যে গলে মাটিতে পরিণত হবে, তবে কেবল একটি মাত্র হাড় গলবে না। তা থেকেই কিয়ামতের দিন সমস্ত মানুষের দেহ সৃষ্টি করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।